তোর সময় শেষ। শুনতে পাচ্ছিস? পুলিশ দরজায় এসে গেছে তোর। আমাকে ধরবেন স্যার, ছেড়ে দিন স্যার, আমি কিছু জানি না স্যার। স্যার আমাকে ছেড়ে দিন স্যার, কিছু জানি না স্যার। স্যার আমি কিছু জানি না স্যার। স্যার আমাকে ছেড়ে দিন স্যার। মালিক, মালিক সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? মালিক, কোত্থেকে পুলিশ চলে এসছে। এই এই বউটাকে খুঁজে বেড়াচ্ছে। বোধহয় গতকাল ওর সাথে মারামারি খবরটাকে পুলিশে দিয়ে দিয়েছে। এবার কি হবে? এবার তোকে কে বাঁচাবে শয়তান? আমাকে মেরে ফেলা এত সহজ ভেবেছিলিস? উষসী ঘোষকে মেরে ফেলে তুই তোর পাপ কাজ চালিয়ে যাবি, সেটা কোনোদিনও হবে না। ঠিক সময় যাদের আসার তারা আসবে। পাপ কাজ নাশ করার জন্য ঠিক সময় ঠিক লোক চিরদিন এসেছে আর আসবেও। সময় আসার আগে আমি তোমার সময় শেষ করে দেব। এই দেখো, কেউ কিচ্ছু করতে পারবে না। তোর মালিক সাজার শখ না তোর শয়তান? তোর গলায় ফাঁস দিয়ে তোর মালিক সাজার শখ আমি মিটিয়ে দেবো। দেখি এবার তুই কি করে পালাস। মালিক, ওকে তাড়াতাড়ি শেষ করো, পুলিশ কিন্তু এসে গেছে। মা, উনি তো কিছু ভুল বলেননি। আমরা একবার ওনার কথা শুনেই দেখি না। যদি উষসীর কোনো খোঁজ পাই তাহলে তো ভালোই হয় নাকি? হ্যাঁ বাবা, অনেক সময় কেউ হারিয়ে গেলে দেওয়ালে তো পোস্টার টানানো হয়, সেখানে তো সম্মানহানির কোনো ব্যাপার নেই। যদি মিস্টার ঘটক আর তার লোকজনেরা যদি কোনো একটা উপায় বার করতে পারেন তাহলে তো ভালোই হয় নাকি? আমাদের সেটা মেনে নেওয়া উচিত। দেখো, আমরা যত দেরি করব সেখানে কিন্তু উষসীর বিপদ বাড়তে পারে। জেদ করে কি লাভ বলো তো? হ্যাঁ, এই জেদ করতে গিয়ে যদি আবার কোনো বিপদ হয়ে যেত। আমার মন তো মানছে না রে বাবা। শোনো না, আমি বলছি দারোগাবু তো ভুল কিছু বলেননি। না না, আমি না মাঝে মাঝে ওই কাগজগুলো দেখি, বুঝলে, ওই হারিয়ে যাওয়া লোকেদের বিজ্ঞাপন দেয়। আপনারা এমনি তো বাড়ির বউয়ের ছবি রাস্তায় দেবে না, বলো? হ্যাঁ, আর বড় বৌমাকে তো আমাকে খুঁজে পেতে হবে, তার জন্য তো চেষ্টা করতে হবে। দারোগাবুর কথা শুনে একবার দেখি না, যদি তাতে বড় বৌমাকে খুঁজে পাও, বুঝলে, তুমি আবার জেদ করে না বলো না। হ্যাঁ मिस्टर तालुकदार। यस सर। ओके सर। মিসেস উষসী ঘোষের ছবি আমাদের কাছে আছে। আগেরবার যখন আমরা ওনাকে সংবর্ধনা দিই, সেটারই একটা ছবি নিয়ে আমরা একটা পোস্টার বানিয়েছি। দেখুন, যদি ঠিক বলে মনে না হয় তাহলে আমাদেরকে এই পরিকল্পনাটা বাতিল করতে হবে। স্যার, কোথায় গেলে মামা? কোথায় গেলে তুমি?
তোমার কি একবার ওই বুড়ি শাওরির কথা মনে পড়ছে না? একবারও ভাবছো না চোখের জলে ভাসাচ্ছে শাওরি তোমার? মাথা গরম করে কি একটা কথা বলে ফেলেছি রাগের মাথায়। অভিমান শাওরির উপর তোমার। শাওরির রাগ দেখলে, ভালোবাসা দেখলে না তুমি? চলে এসো মা, ফিরে এসো। শাওরির বুক তো ফেটে চৌচির হয়ে যাচ্ছে। মায়ের বুকে ফিরে এসো মা, ফিরে এসো। ও মা, মা তুমি এভাবে ভেঙে পড়ো না। ও দেখো ঠিক ফিরে আসবে। ওর সঙ্গে যে তোমার আশীর্বাদ রয়েছে, ওর কি কোনো বিপদ হতে পারে বলো তো? হ্যাঁ, ও ফিরে আসবে মা, তুমি তুমি ভেঙে পড়ো না মা। ওকে, এই ছবিটার কপি করে তাহলে আমরা রাস্তায় রাস্তায় আটকে দিচ্ছি, লিফলেট হিসেবেও বিলি করতে বলছি। দেখি আজকের মধ্যে কোনো রেজাল্ট পাওয়া যায় কিনা। মা, মা গো, মাথা এবার এবার ওঠো মা, তোমার কেঁদো না, ওঠো ওঠো। এবার আস্তে আস্তে বাড়ির দিকে এগো, বুঝলে মা? মা আমার মনে হয় ও যেখানে আছে আমাদের কথাই ভাবছে, বুঝলে? আমাদের ছাড়া ওর কি আছে বলো তো? কি আছে? আমাদের নেই তোর জগৎ নাকি? তুমি শুধু শুধু কষ্ট পাচ্ছ মা। ওই বিপদটা মাথায় নিয়েছে তোমার উপর রাগ করে নয়, তোমার জন্য নয়। ওই বিপদে ঝাঁপিয়েছে আমার জন্য, ছোটকে বাঁচানোর জন্য। তুমি কষ্ট পেও না মা। আরে নিশি, তুই যতই বলিস মা, যা হয়েছে সবার জন্য রে। আমি ওকে বিপদের দিকে ঠেলে দিচ্ছি না, আমি মাতিয়ারা করেছি। আমি সব আমার দোষ, জানলি নিশি? সব আমার দোষ। আমার জন্যই অত বড় বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। তুইও তো কারুর সন্তান, তুইও তো একদিন ছোট ছিলি। এই ছোট ছোট বাচ্চাদের সঙ্গে অপরাধ করার আগে তুই কোনোদিনও ভেবেছিস কত বাচ্চাদের তুই মাতৃহারা করেছিস? ওদের মা ছাড়া, বাড়ি ছাড়া করার অধিকার তোকে কে দিয়েছে? নিজেকে তুই ভগবান মনে করেছিস না? মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারলি না, তার আগে ভগবান মনে করছিস নিজেকে। লজ্জা করে না তোর শয়তান? তোর মতন শয়তানকে সবার আগে নরকে ঠেলে দেওয়া উচিত, তবে যদি তোর শিক্ষা হয়। হবে না, নতুন করে আমার কোনো শিক্ষা হবে না। ঈশ্বর, আমি ঠিক করব কাকে বাঁচিয়ে রাখবো, আর আমি ঠিক করব কাকে মেরে ফেলবো, কাকে পাঠাবো নরকে আর কাকে বাঁচিয়ে রাখবো সেটা আমি কারোর কাছ থেকে শিখবো না। যেমন তোকে সোজা উপরে পাঠাবো, উষসী সুন্দরী ঘোষ। কথা বলবি না।